ব্যস্ততার এই ঢাকা শহরে ছোট্ট এক টুকরো বাগান যেন মনের মধ্যে অনেক প্রশান্তি এনে দেয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য বারান্দা বাগান ট্যুরের খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমরা যারা এই ব্যস্ততার শহরে থাকি তাদের কাছে এই বারান্দা বাগানটাই মনে হয় খুব শান্তির একটা জায়গা, যেখানে আসলে কিছুটা সময় অন্তত আমরা রিফ্রেশ একটা হাওয়া নিতে পারি, সুন্দর একটা পরিবেশের ফিল করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বারান্দা বাগান না। আপনারা অনেকেই জানেন আমার বারান্দা বাগানে প্রচুর পরিমাণ গাছ আছে। এটা হচ্ছে নাহিয়ানের ফুপির বারান্দা। বারান্দাটার মধ্যে এত সুন্দর সিম্পলভাবে আপা সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই ছোট্ট বারান্দাতে আপা কত সুন্দর করে কাঁচামরিচ চাষ করেছে। আপনাদের আমি এখনই শেয়ার করছি যে বারান্দাতেও এত পরিমাণ কাঁচামরিচ হতে পারে। গাছগুলো অনেক দিন হয়ে গিয়েছে, তারপরেও আমি এসে দেখেছি গাছ ভর্তি কাঁচামরিচ, তার সাথে আবার অনেক ফুল রয়েছে। মরিচগুলো কিন্তু খেতেও অনেক মজা। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু কিছু মরিচ পেকেও গিয়েছে। আপা বলতেছিল যে দুইটা গাছের মধ্যে অনেক পরিমাণ কাঁচামরিচ হয়েছে। তাই আপনারাও চাইলে কিন্তু এই ছোট বারান্দাতেও এইভাবে মরিচের চারা লাগাতে পারেন। আমি যেরকম গাছ লাগাতে পছন্দ করি, আপাও কিন্তু গাছ লাগাতে খুবই পছন্দ করে। বিশেষ করে কাঁচামরিচ, বেগুন, টমেটো এইগুলোর গাছ আপা খুবই পছন্দ করে। আমি তো মরিচগুলো দেখে এত ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন, গ্রিলের বাহির দিকে যে ডালগুলো গিয়েছে, এত পরিমাণ মরিচ কি বলবো। এই যে এখন যে গাছটা দেখতে পারতেছেন, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন, এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। বারান্দার মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বোম্বাই মরিচ ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু আরও একটা ধরেছে। আমরা বাসায় যাওয়ার পর গাছ থেকে আপা প্রথম মরিচটা উঠিয়েছিল। এত সুন্দর স্মেল কি বলবো। আর এই যে বারান্দার মধ্যেও যে এত সুন্দর বোম্বাই মরিচ, এত সুন্দর দেশি মরিচ হয়, সেটা আসলে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই পাশে একটা খুবই বড় মানি প্ল্যান্ট রয়েছে, যেটা আপা একটা কাঠের মধ্যে চটের বস্তা পেঁচিয়ে বড় করেছে। ওইটাও কিন্তু খুবই সুন্দর। এই পাশে আরও কিছু মানি প্ল্যান্ট রয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন লিড। আমি কিন্তু আপার এখান থেকে ডাল নিয়ে আমার বারান্দাতে লাগিয়েছিলাম, যেগুলা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পান। এই যে এই পাশে এই মানি প্ল্যান্টগুলা আমি আপাকে দিয়েছিলাম। এত সুন্দর হয়েছে যে কি বলবো। রৌদ্র আলো বাতাস পাওয়াতে এগুলার কালার একদম চকচক করছিল। এটা হচ্ছে নিয়ন পতুস। নিয়ন পতুসটা কিন্তু খুবই সুন্দর হয়। খুব একটা যত্ন ছাড়াই এই গাছগুলো কিন্তু অনায়াসেই খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এই পাশে দেখতে পাচ্ছেন একটা স্নেক প্ল্যান্ট, নিচেও কিন্তু একটা স্নেক প্ল্যান্ট রয়েছে। এগুলো আমি আপাকে দিয়েছিলাম বারান্দায় লাগানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন পত্রলিকা আছে। পত্রলিকা অবশ্যই শীতের মধ্যে একটু নষ্ট হয়ে যায়, এগুলো শীতে তেমন বাড়তে পারে না। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নাহিয়ানের ফুপির বারান্দা বাগানটা কেমন, আর কাঁচামরিচগুলো দেখে আপনাদের কেমন লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্যাকটাস আছে। ছোট্ট একটা ক্যাকটাসের বাচ্চা দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, এটা থেকে কত সুন্দরভাবে ক্যাকটাসগুলো বেড়ে উঠছে। আরও 3টা বাচ্চা বের হয়েছে। মাশাল্লাহ, আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। আপনারাও চাইলে নিজেদের এই ছোট্ট বারান্দাটাকে খুব সুন্দর একটা শান্তির জায়গা করতে পারেন কিছু গাছের মাধ্যমে। এত গাছ দিয়ে যে বারান্দা সাজাতে হবে এরকম কিন্তু কথা নেই।
এই যে দেখতে পাচ্ছেন এই ডালটার মধ্যে কত কত ফুল। আমার কাছে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এইখানে বসে বসে শুধু এই মরিচগুলোই দেখি। আপা বলতেছিল একটা মরিচ থেকে যে পাশে ছোট ছোট চারাগুলো বের হয়েছে, সবগুলো চারাই নাকি একটা মরিচের বিচি থেকে হয়েছে। তাই অনায়াসে কিন্তু মরিচ থেকে আপনারা চারা তৈরি করে বারান্দা বাগানে লাগাতে পারেন। এই যে আমি একটু পিছন থেকে ভিউ নিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো বারান্দাটা কেমন লাগছে, দেখতে থাকুন। এইটা হচ্ছে আপার আরেকটা বারান্দা। এইটা হচ্ছে আপার বেডরুমের সাথে। যেহেতু এই বারান্দাতে ওয়াশিং মেশিন রেখেছে, কাপড় চোপড় নাড়তে হয়, তাই খুব একটা গাছ রাখেনি। এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা স্নেক প্ল্যান্ট আছে, আর পাশেই একটা ছোট্ট স্ট্যান্ডের সাহায্যে লাকি ব্যাম্বু আর একটা গোলাপের চারা রয়েছে। এই বারান্দার মধ্যে একদম সিম্পলভাবে আপা সাজিয়েছে বাইরের পরিবেশ, আর এই গাছগুলো দেখে একদম এত ভালো লাগছিল যে কি বলবো। আসলেই আমরা যদি এরকম ছোট ছোট গাছ দিয়ে একটু বাসাটাকে সাজাতে পারি, দেখবেন নিজের মনের কাছে কত ভালো লাগা কাজ করতেছে। এই যে আমি ছাদে চলে এসেছি, আপা এসেছিল পানি দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন নাহিয়ান হচ্ছে আপার মেহেদি গাছে পানি দিচ্ছে। আপা নাকি বাজার থেকে মেহেদির যে ছোট ছোট ডালগুলো বিক্রি করে মাথায় দেওয়ার জন্য ওইগুলো কিনে এনেছিল, আর কিনে ওইটা ছাদে লাগিয়ে দিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইখানে কিছু ড্রাগনের কাটিং লাগিয়েছে, একটা লেবুর চারাও ছিল, খুবই সুন্দর। অনেকগুলো গাছ মারা গিয়েছে, যেহেতু শীত আসতেছে আরও কিছু সবজি লাগাবে। এখানে একটা অ্যালোভেরা ছিল। এই যে এখানে কিছু বেগুনের চারাও আছে, টমেটো, সব মিলিয়ে গাছগুলো কিন্তু খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু টমেটো ধরতেছে। তাই বলতে গেলে গাছ লাগাতে কে না পছন্দ করে। যারা গ্রামে থাকে তারা তো অনায়াসেই অনেক গাছ লাগাতে পারে। তাই আপনারাও চাইলে কিন্তু আপনাদের ছোট্ট বারান্দাটাকে খুব সুন্দর করে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে খুবই সুন্দর হয়। এই যে দেখতে পেয়েছেন একটা ক্যাপসিকাম গাছে কিন্তু একটা ক্যাপসিকামও ধরেছিল। মাশাআল্লাহ, সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনার মতামতটা আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আর কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই কিন্তু জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।